নিজেদের কর্তৃত্ব, লুটপাট আর দুর্নীতির সুযোগ কমে যাবে বলেই বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের চেয়ারে বসাচ্ছে না অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ করেছেন তার সমর্থকরা। এই ষড়যন্ত্রে জড়িত অভিযোগ করে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। একই সাথে দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে না সরার ঘোষণাও দেন ইশরাক সমর্থকরা। রহিম রুমনের প্রতিবেদন। মধ্যরাতে স্লোগানে স্লোগানে উত্তাল ঢাকার রাজপথ। ইশরাক হোসেনকে মেয়রের চেয়ারে বসানোর দাবিতে বুধবার দুপুর থেকেই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তার সমর্থকদেরই অবস্থান কর্মসূচি, যা চলে সারা রাত। আন্দোলনকারীদের দাবি, আদালতের রায়ের পর নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশিত হওয়ার পরও অদৃশ্য কোনো কারণে তাদের নেতাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। সে বিপুল ভোটে নির্বাচিত হয়েছে, তার নির্বাচনী ঘোষণা ছিনতাই করা হয়েছে, তারপর ছিনতাই করেছে এবং ওই মুহূর্তে ট্রাইব্যুনালে সে মামলা করছিল। ওই মামলা তাপস স্টে করে ফেলে ধুয়ে দিছে। 5 তারিখের পরে ওই মামলা আবার শুরু করছে। শুরু করার পরে ওই মামলা সে জিতছে। জিতার পরে নির্বাচন কমিশন গেজেট দিছে। এখন তার শপথ পড়াইতে অসুবিধাটা কোথায়? সিটি কর্পোরেশন ইনকাম ট্যাক্স দেয় প্রত্যেক মাসে মাসে, তাহলে আমাদের টাকা দিয়ে ঢাকা সিটি কর্পোরেশন চলে, আমরা সুযোগ সুবিধাতে কেন বঞ্চিত হব? দেশের সর্বোচ্চ আদালত যে রায় দিচ্ছে সেই রায়টাকে বর্তমান কিছু উপদেষ্টা হয়তো এই ফেসিবাদী একটা আচরণ করে ইশরাককে মেয়র হিসাবে শপথ করতে দিচ্ছে না। ইশরাক সমর্থকদের অভিযোগ, নিজেদের ক্ষমতা কমে যাওয়ার ভয়ে বৈধ হওয়ার পরও তাদের নেতাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না কয়েকজন উপদেষ্টা। তালবাহানা করতেছে যেন ইশরাক নগরপিতা হিসাবে সে চেয়ারে বসতে না পারে, কারণ সে চেয়ারে বসলে তাদের সমস্যা হবে। আমরা চাই আমাদের ইশরাককে যে পর্যন্ত মেয়র না ঘোষণা দিবে সেই পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না। কোর্ট এবং নির্বাচন কমিশন দুইজনে চাইতেছে ইশরাক সাহেব সে শপথ নিয়ে এই নগরের সেবা করুক, কিন্তু একমাত্র বাধা এই বাচ্চা ছেলে আসিফ। আসিফের পদত্যাগ চাই, মাহফুজের পদত্যাগ চাই। আসলে ওনারা ছাত্র, আমরা এক সময় ছাত্র ছিলাম। আসিফ মাহমুদের পদত্যাগ, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পূর্ণ করেই আমরা রাজপথ ছাড়ব। হুঁশিয়ারি দেন, যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়া না হবে ততক্ষণই চলবে তাদের এই আন্দোলন। কোনো ধরনের ষড়যন্ত্রমূলক উপর মহলের সরকারের নির্দেশে কোনো রায় দেওয়া হয় তাহলে আমরা এই জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের পতনের আন্দোলন শুরু করব। ভয় পাচ্ছে যে ঢাকার নিয়ন্ত্রণ, তারা তো সামাজিক মাধ্যম কেন্দ্রিক রাজনীতি করে, তাদের সেই চাপাবাজি রাজনীতিটা ধূলিসাৎ হয়ে যাবে, এটাই তাদের হচ্ছে মূল ভয়। যত বাধা বিপত্তি, ঝড় বৃষ্টি যাই কিছু হয়, আমরা ইনশাআল্লাহ রাজপথে আসি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না, এই যমুনা আমরা ছাড়বো না। প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের আগে প্রায় 1 সপ্তাহ এই একই দাবিতে বিক্ষোভ, অবস্থান ও ব্লকেট কর্মসূচি পালন করেছেন ইশরাক হোসেনের সমর্থকরা। রহিম রুমন, ৭১, ঢাকা।